আল্লাহর কত বান্দা বড় লোক দেখি সকালবেলা রাস্তায় হাঁটে, ডাক্তারের কথা মেনে শরীরের ব্যায়াম করে। কত বড় বেহায়া, কত বড় বেলাজা, কত বড় নেমোখানা, ডাক্তারের কথায় রাস্তায় সকালে হাঁটে। ফজরের নামাজ পড়ার জন্য কপাল পরা মসজিদে যায় না। এরকম বেলাজা নাই, এরকম বেহায়া নাই। ডাক্তারের কথায় তুমি সকালবেলা রাস্তায় দৌড়াও, অথচ 4 রাকাত নামাজ যদি তুমি মসজিদে গিয়া পড়ো, মদিনার নবী বলেন তোমার আমল নামায় ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা ওই সময় নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মকুন সুস্তি নামাজে পানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গাউর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। কয়ক্ত নামাজ বছরে কয়বার? বছরে 5 বার। হ্যাঁ, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এরে নবীর উম্মতের দল, যারা মনে করেন পড়া যায় না, পারি না, চেষ্টা করি পারি না, কিয়ামতের ময়দানে আপনার পাশে আপনার মতো একজন বড় লোকের দাঁড় করায় বলবে, দেখ এই বান্দা 1 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, তুমি কেন পারলা না? এর এলাকার মুসলমান ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, আমাদের মতো হুজুর হতে একজনকে আমি বলবো না আপনি চাকরি করেন, ব্যবসা করেন, লেখাপড়া করেন, বাধা নাই। আমাকে একটু নিরপেক্ষতার সাথে সঠিক জবাব দেন। আপনাদের মতো যুবক ইংরেজি পড়ে, দুনিয়ার লাইনে কাজ করে, ব্যবসা করে, চাকরি করে, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? আপনি কেন পারবেন না? কিয়ামতের ময়দানে জবাব দিয়া পার পাবেন নাকি চিন্তা করা দরকার। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার প্রত্যেকটা মানুষ বড় দুর্বল, বড় অসহায়। এমত অবস্থায় একা একা চলা যাবে না, সাহায্য লাগবে কি লাগবে না? লাগবে নি? সাহায্য কার থেকে নিবেন তাও ভালো করে জেনে নেওয়া দরকার, জেনে রাখা দরকার। সাহায্য আমরা তার থেকেই নিব যার মধ্যে 3টা দুর্বলতা নাই। কয়টা? 3টা দুর্বলতা যার মধ্যে নাই তার থেকে সাহায্য নাও। 1 নম্বরে পিছুটান নাই, 2 নম্বরে যার অভাব নাই, 3 নম্বরে যার কোনো স্বার্থ নাই। দুনিয়ার দিকে তাকাও, এমন একজন বান্দা বান্দি পাওয়া যাবে নাকি যার পিছু টান নাই? এমন একজন বান্দা বান্দি পাওয়া যাবে না। স্বামী মনে করে স্ত্রী বুঝি আমার, স্ত্রী মনে করে স্বামী বুঝি আমার।
যখন দুইজনে আলাদা দুই রাস্তায় দৌড়ায়, দুইজন দুইজনের বন্ধু আর বান্ধবী নিয়ে আর টাকার আড্ডা দিয়া টাকা খরচ করে। এরে নবীর উম্মতের দল, স্বামী খালি কান্না করে আর হুজুরদের কাছে দোয়া চায়, এত টাকা কামাই করি বরকত কেন হয় না? খোদার কসম, তোমার কামাইতে জীবনে বরকত হবে না, কারণ তোমার টাকা খাইয়া যারা চুরি করবে ওই চুরির সম্পদে বরকত হবে না। এরে নবীর উম্মতের দল, এমন কোন মানুষ নাই যার পিছুটান নাই। নিজের টেনশন, সন্তান, স্ত্রী, পরিবার, মা বাবা, ভাই বোন, পরিবেশ, আবার প্রতিবেশী আমার, এতগুলো টেনশন যার মাথায়, সে আর একজনের ক্ষুধা নিবারণ করার চিন্তা করার সময় নাই। এই জন্য দেখা যায় যখন মাইকে বক্তব্য দেয়, কেউ খাবে কেউ খাবে না তা হবে না, কিন্তু যখন বক্তব্য দিয়ে নামলো, ঘুরতে ঘুরতে জীবন শেষ, তারে খুঁজে আর পাওয়া যায় না। কেন? তার নিজের পেট ভরলে না আপনার পেটের চিন্তা। তাহলে দুনিয়াতে সবাই পিছুটানওয়ালা, আর পিছুটান নাই এমন কেউ নাই। দুই নম্বরে তাকায় দেখেন, জমিন এমন কোন বান্দা বান্দি আছে নাকি যার অভাব নাই? এরে নবীর উম্মতের দল, রিক্সা ড্রাইভার, ভ্যানের ড্রাইভার, খেরের ঘর, নাড়ার ঘর, বয়া বয়া কান্না করে, কান্দ কেন রে গরিব রিক্সার ড্রাইভার? বলে কপাল বড় খারাপ, টিনের ঘরের আর আমার মজা পাইলাম না। তোমার এখন শখ লাগলো টিনের ঘর, যার ঘরই নেই। মসজিদে ঢুকে এক বান্দা নামাজ পড়ে বের হয়ে দেখে জুতা নাই, দৌড়ে গিয়ে কাঁদে আর কয়, ইমাম সাহেব আমার জুতা নিল কে? তাড়াতাড়ি বের করেন, না হয় মামলা হয়ে যাবে। কিছুক্ষণ পর মসজিদের বারান্দায় গিয়ে দেখে একজনে বয়ে বয়ে কান্দে, তার পাওই নেই। তার কি নাই? ওই আল্লাহর বান্দা কানে ধরে তওবা করে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার জুতা লাগবে না। ওই বান্দার থেকে আমি অনেক ভালো আছি যার পাও নাই। আমার জুতার দরকার নাই, তুমি আমার পাও রাখছো, তোমার দরবারে হাজার শুকর। ওরে গুলিস্তান সদরঘাটের ডাস্টবিনের পাশে যেই বনি আদমরা ঘুমায়, শীতের মধ্যে তুমি ল্যাপ আর কম্বল গায়ে দিয়ে ঘুমাও, আর ওদের শরীরের উপরে ঠান্ডা একটা কাঁথাও নাই, আর তুমি নাড়ার ঘর, খেরের ঘর পাইও শকর নাই। তুমি কান্না করো টিনের ঘর আমার কবে হবে? এত শান্তি টিনের ঘরের মধ্যে, দেখি টিনের ঘরওয়ালার কি হালাত। এই ঘুমাও, সাউন্ড কমে কেন? ভাইরা আমার, টিনের ঘরে গিয়ে দেখি টিনের ঘরওয়ালার চোখেও পানি। টিনের ঘরওয়ালা তুমি কান্দো কেন? কয় কপাল বড় খারাপ, টিনের ঘর পাইলাম, বিল্ডিং এর ঘরের নিচে তো ঘুমাইতে পারলাম না। কত জানি মহা আরাম ওই বিল্ডিং এর মধ্যে। তাহলে টিনের ঘর পাইয়াও বান্দা শুকর আদায় করে না, বিল্ডিং এর আশায় জিকির করে আর কান্দে। এইবার ঘুরে দেখা যাক বিল্ডিং ওয়ালার কেমন আরাম। সকালবেলা দৌড়ায় গেল বিল্ডিং ওয়ালার আরাম দেখার জন্য, গিয়ে দেখে সাহেব সকালবেলা পায়ের উপরে পাও ফেলে পত্রিকা পড়ে, আর ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে। সাহেব আছে না নাই? বাম হাতে কি টানে? চা। আর বরকতি ডান হাতে কি? বিড়ি। কারণ চায়ের থেকে তার বিড়ির দাম বেশি, বুঝেন না? হায় হায়, আল্লাহর বান্দা ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, আর পত্রিকা পড়ে। মনে মনে ভাবলাম এর মতো জমিনে শান্তিতে কেউ নাই। সাহেব নজর করে দেখে নিচে কে দাঁড়ানো, কি চাও?
বলে কিছু চাই না, আপনার মতো হতে চাই। কি মানি? বলে আপনি এত বড় শান্তিতে আছেন, আপনার মতো শান্তি চাই। বলে 11 বার ইস্তেগফার পর 13 বার দোয়া ইউনূস পড়, কারণ এই জমিনের মধ্যে আমার মতো অশান্তিতে আর কেউ। এত বড় বিল্ডিং পাই আপনার শকুন নাই, কপাল পোড়া নিমক হারাম। বলে বিল্ডিং পেয়েছি, কিন্তু তাকায় দেখ আমার ঘরের মধ্যে যত সন্তান দেখো, সব সন্তান হলো টাটকা হারামজাদা। আমি সাহেবের ঘরে যত সন্তান দেখো, সব টাটকা জারজ সন্তান। বলেন কি সাহেব? কয় বলা টলার কোনো কায়দা নাই, এতটুকু বললাম। বলে আপনার কি স্ত্রী নেই? বলে আছে, আমি থাকিও নাই। কারণটা কি? এর ইতিহাস বড় লম্বা। এতটুকু বলে দিলাম, আমার মতো অশান্তিতে জমিনের মধ্যে কেউ নাই। একটু আগেও বলেছি যে যত বেশি বড় লোক সে তত বেশি অসহায়। ভাইরা আমার, রাগ করতেছেন আপনারা? আল্লাহ সবাইকে কবুল করেন। আর একটু সামনে আগাই। ওয়াজে আইলে, মসজিদে আইলে ইমামের কেরাত লম্বা কেন, বয়ান লম্বা কেন? কমান। ঘড়ির দিকে 13 বার, ইমামের দিকে 14 বার। কাশাকাশির সিগনাল। হ্যাঁ, ইমামের বয়ান এত লম্বা কেন? ইমাম কি চোখে দেখে না? ঘড়ির টাইম জানে না? আর সারা রাত আড্ডা দিয়া কাটায় সাহেব, এতে কোনো দোষ নেই। হ্যাঁ, হায় হায়, এই যে উঠতেছে, ফাঁকে ফাঁকে যাচ্ছে, খুব মাথা গরম হয়ে গেল। এখান থেকে বের হওয়া যায় কিভাবে? এটাই পরীক্ষা, এটাই পরীক্ষা। কেউ উঠতে চায় না, কেউ বসতে চায় না। কেউ বসেছে উঠতে, আর কেউ বসতে চায় না। খালি ডানে একবার, বামে একবার, পিছে তাকায়, উঠবে কিভাবে? আর আমার দিয়ে তাকায় 3 বার। বুঝেন না কথা? বড় কঠিন জিনিস। কত রাত আপনি ঘুম মার দিয়া গুনাহের কাজে কাটায় দিলেন। নেকের আমলে একটা রাত জিগাইলে কি জবাব দিবেন? নেক আমলে একটা রাত্র কাটাইছেন, এই শবে বরাত, কদরের রাত, মেরাজের রাত, ঈদের রাত। আহা, গল্প করে কাটিয়েছেন, গুনাহের কথা বলে কাটিয়েছেন, গজবের মোবাইলের দিকে নাপাক দৃষ্টি দিয়ে তাকিয়ে সময় কাটিয়েছেন, স্ত্রী নিষেধ করেছে, ঝগড়া করেছেন। নেক আমলের দ্বারা একটা রাতও আপনি কাটাননি, কি জবাব দিবেন আল্লাহর কাছে? এরে নবীর উম্মতের দান, দুনিয়ার সবাই অভাবী, অভাব নাই এমন কেউ নাই। সবাই অভাব, যত পায় তত চায়, যত পায় তত চায়, যত পায় তত চায়। অভাব সারা দুনিয়াতে কেউ নাই। এক আল্লাহর বান্দা আশেকে রাসূল গাঁটটি মাথায় লইয়া বাবার দরবারে যায়। কেন যাও? কয় বাবার দরবারে যাই ধনী হওয়ার জন্য। কি হওয়ার জন্য? আমি বললাম তোমার বাবা যে টাটকা ফকিন্নি, তুমি জানো নি? মুরিদের টাকা পয়সা খাইয়া বাবার পেয়াদা টিমি মাছ হয়েছে। বাপের দেখাইছে না মুরিদের দা? মুরিদের হাদিয়া খাইয়া বাবাজান কেবলার পেয়াটা টিমি মাছ হয়ে গেল। মুরিদেরটা খাইয়া বিল্ডিং বানাইয়া এখন বিল্ডিং এর ফ্ল্যাট বিক্রি করে, কয় আর জান্নাতের টিকিট নিয়ে যাও। বলেন তো, এখানে তো অনেক পীর ভক্ত। একজন দাঁড়ায় বলেন, কোন পীর সাহেব গরিব মুরিদের একটা বাড়ি বানায় দিচ্ছে? বরং গরিবের যা ছিল সব খাইয়া তুষ বানায় ফেলেছে। আমার কথা এগুলো মিডিয়ায় সব প্রকাশিত হয়ে যাচ্ছে।
এমন একটা যুগ আছে কোন অপকর্ম আর ধামা চাপা দেওয়ার কোন কায়দা নাই। যারে দিয়া ভূত সানামু এরই ভূতে ভাইরা আমার, ধনী বানানের মালিক কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু গানিয়্যুন ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। तवक्कुल मीकुनी हर सुबह शाम मीरसानात रिज़्क़े तू अज़ला मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां। धोनी के बना ধনী বানানের মালিক একমাত্র আমার আল্লাহ। দুনিয়ার কেউ ধনী বানাতে পারে না। যদি দুনিয়ার কারো হাতে ধনী বানানোর চাবি থাকতো তাহলে এই জমিনে কেউ গরিব থাকতো না। অন্তত যার কাছে চাবি তার দলের লোকগুলোর হতে ধনী বানায় দিচ্ছে। কথা বুঝেন না? পিসাবের মুরিদানের ধনী বানায় দিচ্ছে। আসলে ধনী বানানোর চাবি কার হাতে? আমরা সবাই স্বীকার করি, কিন্তু বাস্তবায়নে আমরা মানি না। যদি মানতাম তাহলে সুদি কারবার বন্ধ হয়ে যেত, এদেশ থেকে গাঁটটি গুছায় এদেশ থেকে বিতাড়িত হয়ে পালিয়ে যেত। অথচ এখানে এত নামাজি হাজার হাজার মানুষ, আপনি না হয় আপনার স্ত্রী না হয় ছেলে, মোটামুটি ফ্যামিলির মধ্যে কেউ না কেউ বরকতের সুদের সাথে জড়িত আছে না নাই? এই জঙ্গলে বোধহয় নাই। হ্যাঁ, খুব খুশির সংবাদ। হ্যাঁ, নিজের আম্মাজানের সাথে জিনা করতেছেন, খুব খুশির সংবাদ। কোন বেঈমানের বাচ্চাও তো এই কথাটা মেনে নিতে পারে না, মায়ের সাথে জিনা। অথচ সুদ যারা খায়, সুদের সাথে যাদের নাম লেখা আছে, প্রত্যেকেই নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ কামাই করতেছে। যেই কথাটা কোনো বেঈমানের বাচ্চা মেনে নিতে লজ্জা পায়। নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, দান কবুল হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব হবে না, মসজিদ বানাইলে সওয়াব হবে না। তওবা না করে যদি মরে যাও, আল্লাহর কোরআন বলে চিরস্থায়ী জাহান্নামী। খুব খুশির কথা, সুদের কথা। এই জমিনের মধ্যে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কৌলবি, উকিল, ব্যারিস্টার, কোটি কোটি টাকার মালিক এই জমিনে আছে, একটা টাকাও তারা হারাম খায় না। এরকম নাই? কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আপনার কাছে দাঁড় করায় আল্লাহ ইচ্ছা রকম আপনাকে পিটাবেন। যাই নিমক হারাম, তোর মতো বড় লোক এই বেচারাও বড় লোক হয়েছে, কিন্তু এক টাকাও হারাম খায়নি, তুই খাইলি কেন? আল্লাহ গজব থেকে গোটা জাতিকে হেফাজত করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরে আল্লাহর বান্দা, সাহায্য তোমার লাগবেই, না হয় চলতে পারবা না। তবে কার থেকে সাহায্য নিবে? যার মধ্যে তিনটা দুর্বলতা নাই। এক নম্বরে পিছুটান নাই, দুই নম্বরে অভাব নাই, তিন নম্বর স্বার্থ নাই। বলেন এই জমিনের মধ্যে এমন একজন কুতুবুল আলম পাবেননি স্বার্থ নাই? বলেন, স্বার্থ ছাড়া কেউ। মনে মনে ভাবছিলাম দুনিয়াতে আমার মা আমার আব্বার মতো আপনার কেউ নাই, কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম স্বার্থের টানে মা বাবা সন্তানের হত্যা করে।
তাহলে আর কে আছে দুনিয়াতে? কেউ নাই। এই তিনটা দুর্বলতা যার নাই, তার থেকে সাহায্য চাইতে দেরি পাইতে দেরি না। ভালো করে গবেষণা করে এটাই ফলাফল বের হলো, দুনিয়ার কেউ পিছু টানওয়ালা ছাড়া নাই, অভাব ছাড়া নাই, স্বার্থ ছাড়া নাই। এই তিনটা দুর্বলতা যার নাই, তিনি হলেন কে? আল্লাহর কোনো পিছু টান, আল্লাহর কোনো অভাব, আল্লাহর কোনো স্বার্থ। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, যেই বেঈমানেরা আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, আল্লাহর দেওয়া জমিনের পানি, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ যদি স্বার্থপর হইতে, ওই বেঈমানটারে ঘুমের ঘরে জীবন নিয়ে যাইতেন। আল্লাহ তাআলা স্বার্থপর না হওয়ার কারণে আল্লাহ বলেন, মুমিনেরা যেই রাস্তায় চলে স্বাধীনভাবে, বেঈমানেরাও সেই রাস্তায় চলার স্বাধীনতা পাবে। মুমিন যেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা পাবে, বেঈমানেরাও সেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা পায়। মুমিনেরা যেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়, বেঈমানেরাও সেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়। কারণটা কি? আমি আল্লাহ কোনো স্বার্থপর নয়। তবে দেখা যাবে ফলাফলের বেলায় কারা পরীক্ষায় পাশ করলা, কারা ফেল করলা। মুমিনেরাও মাছ খায়, মুমিনেরাও ইলিশ মাছ খায়, গাছের ফল খায়, বেঈমানেরাও খায়। বেঈমানেরা মজা মজা করে খায় আর কয় কত সুন্দর, ফলটা মজা লাগলো। আর ইমানদারেরা খাইয়া কয় আলহামদুলিল্লাহ, সব আমার আল্লাহর কুদরত। বেঈমানেরা খায়া শুকর আদায় করে না, মুমিন শুকর আদায় করে। অতএব তুমি সাহায্য যদি পেতে চাও, কার থেকে চাইবা? আমার নবী কার কাছে চাইতেন? আল্লাহর কাছে সাহায্য চাও। অনেকে বলে হুজুর কম চাই না, জনমের মতো চাই, পাই না 30 বছর চাইলাম, মোটেও পাই না। অথচ কত বেনামাজি বিল্ডিং জায়গা রাখতেছে, টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। আমাদের এত অভাব কেন, এত মুসিবত কেন? আল্লাহ কি আমগো দিকে তাকান না? আল্লাহ কি আমগো কথা শুনেন না? আপনি বলেন আল্লাহর কাছে চাইতে দেরি পাইতে দেরি না, আমরা তো কম চাইলাম না, পাই না কেন? আল্লাহ কয় ডাইরেক্ট চাইলে হবে না, নিয়ম অনুযায়ী দুইটা জিনিসের মাধ্যমে চাইতে হবে। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে হলো নামাজ। আসেনি ধৈর্য?